আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এটা হলো রংপুরের পার্বতীপুর জয়পুরহাটের একটা ভিডিও। তো রাস্তার আশেপাশে, রাস্তার পাশে যে গাছের দৃশ্যগুলো দেখে আসলে মনটা আর ধরে রাখতে পারিনি, যার কারণে পকেট থেকে মোবাইলটা বাইর করে একটু ভিডিও করা শুরু করলাম। এত সুন্দর একটা রাস্তা, একবারে গ্রামের ভিতর দিয়ে এত সুন্দর একটা রাস্তা, রাস্তার পাশে আকাশমণি গাছ এত সুন্দরভাবে লাগানো সারি সারি, রাস্তাটা সৌন্দর্যটাই বৃদ্ধি করে দিয়েছে। আর রাস্তার পাশে ধান ক্ষেতগুলা আরও সুন্দর দৃশ্য করে দিয়েছে। আসলে এটা গ্রামীণ যে পরিবেশটা ফুটে উঠছে, এই রাস্তার পাশ দিয়ে গেলে গ্রামের একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আসলে মনটা সত্যিই ভালো হয়ে যাবে এমন একটা দৃশ্য। আমার খুব ভালো লাগলো, যার কারণে আমি পকেট থেকে ফোনটা বাইর করে ভিডিও করা শুরু করলাম। দেখবেন একবারে খালি রাস্তা, কোনো লোক জনবল নাই, পাশে কত সুন্দর ধানের ক্ষেত, কেউ ধান লাগাচ্ছে, আবার কেউ ধানের জমিতে সার দিচ্ছে, এমন অবস্থা। খুব ভালো লাগলো দেখে, যার কারণে আমি ভিডিও করা শুরু করলাম। সত্যি একটা অসাধারণ জায়গা। আসলে এই এলাকায় যদি না আসতাম, আমি আসলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাইতাম না। দেখেন রাস্তার উপরে কত সুন্দর গাছগুলা ছায়া দিয়ে ছায়া দিয়ে আছে। রাস্তাটাকে এত সুন্দর করে রেখেছে এই রাস্তার পাশের গাছগুলা, আপনারা দেখে তো বুঝতে পারছেন অবশ্যই কতটুকু সুন্দর করে রাখছে রাস্তাটা। তো আমার কাছে খুব ভালো লাগলো। এমন দৃশ্য আসলে সচরাচর গ্রামে না আসলে দেখা যায় না। আর গ্রামের ভিতর যদি এত সুন্দর একটা রাস্তা থাকে, আর এই রাস্তার পাশে যদি এই মনোরম দৃশ্য থাকে, চোখ জুড়িয়ে যাবে আপনার। তো আমি ঘুরতে এসে এত সুন্দর রাস্তাটা দেখতে পেলাম, খুব ভালো লাগলো, যা সত্যি বলে প্রকাশ করার মতো না যে কতটুকু যে আমার কাছে ভালো লাগছে। এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ, আর রাস্তার পাশে সারি সারি গাছ, আর রাস্তার পাশে মানুষ কাজ করছে ধান খেতে, কেউ ধান লাগাচ্ছে, আবার কেউ ধানের জমিতে সার দিচ্ছে, আবার কেউ ধান ক্ষেত বাঁচতেছে। এমন সত্যি একটা অসাধারণ জায়গা। তো এটা রংপুরে পার্বতীপুরে, আবার ফুলবাড়িয়া রুট। এই মনোরম পরিবেশটা দেখতে পারবেন যদি এইদিকে আসা হয়, অবশ্যই দেখে যাবেন এই রাস্তাটা, এই রাস্তার পাশের দৃশ্যটা। আবার রাস্তার পাশে ওই পাশে আপনার রেল লাইন চলে গেছে। তো সব মিলায় রাস্তাটা